নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আলোচনা করব ৫০৭ কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের ব্লক 3 থেকে ৯, ১০, ১১ এবং ১২ এককের থেকে বাছাই করা ব্লক 3 র ৯, ১০, ১১, ১২ একক থেকে বাছাই করা ৫ ও ১০ নম্বরের কয়েকটি প্রশ্ন, অর্থাৎ সাজেস্টিভ কোশ্চেন। এই কোশ্চেন থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক রয়েছে এবং কোন কোন প্রশ্নগুলো আপনারা বেশি করে পড়বেন তার একটি তালিকা আমি পরে দিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে এই প্রশ্নগুলো আপনারা একবার চোখ বুলিয়ে নিন। এখানে পাশেই ইউনিট নাম্বার দেয়া রয়েছে, কোন ইউনিটে গেলে এটি পড়তে পারবেন। আপনারা যারা এনআইওএস স্টাডি মেটেরিয়াল থেকে পড়ছেন তাদের পক্ষে সুবিধা হবে আর ইউনিট থেকে খুঁজে নিতে। আর যারা অন্যান্য বই থেকে পড়ছেন তারাও এই ইউনিট ধরে যদি প্রশ্নগুলো তৈরি করেন তাহলে পেয়ে যাবেন সেখানেই। আর প্রশ্নগুলো পড়ার আগে আমি বলবো আমার চ্যানেলের নতুন ভিউয়ারদের, যারা নতুন ভিউয়ার রয়েছেন তাদের অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকন একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই প্রশ্নগুলো আমি সমস্ত পড়ব না, কিছু কিছু পড়ব। তো আপনারা এই প্রশ্নগুলোর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই এর ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এডুচর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি জয়েন করেন তাহলে সেখান থেকেও পেয়ে যেতে পারবেন। তাহলে শুরু করছি। প্রশ্ন এখানে দেখুন, ৯, ১০, ১১ এবং ১২ এই কটি থেকে যা নেওয়া রয়েছে সেখান থেকে বেশিরভাগ সংখ্যক ১০ থেকে আছে প্রশ্ন। তার একটি কারণ যে ১০ থেকে যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে আপনারা যদি আগের প্রশ্নগুলো দেখে থাকেন তাহলে দেখবেন সেখান থেকে এসেছে বেশি। তাহলেও আমি কিন্তু আবারও ইম্পর্টেন্ট খাতায় ১০ই রেখেছি বেশি করে। ৯, ১১ এবং ১২ থেকেও প্রশ্ন রয়েছে, আশা করি সেই প্রশ্নগুলো হয়তো এখান থেকে আসবে। এবার যেহেতু ৩টে প্রশ্ন আলাদা আলাদা হতে পারে, সেই জন্য ঠিক করা হচ্ছে যে একটু প্রশ্নর সংখ্যা বাড়িয়ে দেওয়া। এরপরে আমি একটা খুব শর্ট সাজেশন, যা সমস্ত একক থেকে নেওয়া, সেটা করে আপনাদের দেব। তো আমি প্রশ্ন সবগুলো আর পড়ছি না, তার মধ্য থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো আপনারা একটুখানি বেশি করে দেখবেন, যে গোষ্ঠী সংহতি আর ম্যানেজমেন্ট, এগুলো এর আগে ছিল এসএমসি, এবার কিন্তু ইম্পর্টেন্টে ভিইসি। তো এসএমসিও কিন্তু দেখবেন, সেটা কিন্তু অবশ্যই কাজে দেবে, কারণ এসএমসি পড়লে ভিইসিও কিন্তু অনেকটাই পড়া হয়ে যায়। ভিইসি গ্রাম কমিটি, এসএমসি স্কুল ম্যানেজমেন্ট কমিটি। তো স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে কারা কারা অন্তর্ভুক্ত থাকে সেটা যেমন জানতে হবে, আর ভিইসি তেও কারা কারা অন্তর্ভুক্ত থাকে তারা জানতে পারবেন যে ভিইসি কমিটি কিভাবে তৈরি হয়। তো এই দুটো ছাড়াও আমি বলবো যে সম্পদ আহরণ কিভাবে স্কুলকে উন্নত করবে, বা স্কুল ব্যবস্থাপনা কেমন, সাধারণ ব্যবস্থাপনা বা শিক্ষা ব্যবস্থাপনা, এগুলোর পার্থক্য কি, স্কুলের বাজেট কিভাবে তৈরি হয়, এবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি আর প্রশ্ন নিয়ে বেশি কথা বলছি না, আপনারা ডাউনলোড করে প্রশ্নগুলো একটু দেখে নেবেন। তো ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আশা করব আপনারা সকলে ভালো পরীক্ষা দেবেন।